হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে তোমাদের সামনে এসেছি সমানতার হ্যাক্স নিয়ে। অর্থাৎ আমরা অ্যালকেন থেকে শুরু করে কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যত ধরনের যৌগ আছে সকল যৌগের সমানতা আমরা 5 সেকেন্ডের মধ্যে বের করব। তোমরা জানো যে এই যৌগের সমানতাগুলো তাদের কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। কার্বন সংখ্যা যত বৃদ্ধি পায় তাদের সমাণু সংখ্যাও তত বৃদ্ধি পায়। আমরা প্রথমেই দেখব অ্যালকেন থেকে। অ্যালকেনের সমাণুগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। অ্যালকেনের পর থেকে আমরা টিক্স দেব, ঠিক আছে? অ্যালকেনের উপর ডিপেন্ড করে, তোমরা জানো এখানে কার্বন সংখ্যা আর হচ্ছে সমাণু সংখ্যা। তো কার্বন সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত এদের কোনো সমাণু নেই, ঠিক আছে? কার্বন যদি 4 হয় তাহলে পাবে 2টি, 5 হলে 3টি, 6 হলে 5টি, 7 হলে 9টি, 8টা কার্বন হলে সমাণু হবে 18টি, 9টা কার্বন হলে হবে 75টি, 10টা কার্বন হলে হবে 135টি। তাহলে আমাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে টোটাল সমাণু সংখ্যা আমরা বের করলাম। তোমরা কষ্ট করে এগুলো একটু মুখস্থ করে নেবে, দ্যাটস ওকে। তারপরে আমরা চলে আসি অ্যালকিনে। আর তোমরা জানো অ্যালকেনের সাধারণ সংকেত কিন্তু CnH2n+2। তোমাকে যদি বলে যে C7H16, অর্থাৎ এটা এই যৌগটা কি হবে, ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই যৌগটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। তাহলে তুমি কি করবা, যেহেতু এখানে কার্বন ও শুধুমাত্র হাইড্রোজেন আছে, তাহলে এই সময় এইটাতে নিয়ে আসো। অর্থাৎ এখানে কার্বন, এটা হচ্ছে কার্বন সংখ্যা, তাহলে এখানে 7 হলো NN এবং হাইড্রোজেন কতটি হবে, এটা হলো যেহেতু কার্বন 7টা আছে এটা দিলাম। তাহলে অ্যালকেন যদি হয় তাহলে হাইড্রোজেন কতটি হতে হবে, অর্থাৎ 2n+2। এটা সমান কত আছে 16। তাহলে 2n সমান কত হবে দেখো তো, 16 বিয়োগ কত 2, অর্থাৎ 14। 2n সমান 14, অর্থাৎ n সমান কত হবে 7। তাহলে এই n সমান 7, অর্থাৎ এই কার্বন সংখ্যার সাথে মিলে গেলে তার থেকে বেশি কয়টা আছে, 2টা। তাহলে ওরা সহজেই বুঝতে পারবে ওটা একটা অ্যালকেনের সাধারণ সংকেত, ঠিক আছে? অথবা তোমরা বলতে পারো যে 7 গুণ 14, 14 থেকে 2টা বেশি আছে, সো এটা অ্যালকেনের সাধারণ সংকেত। তোমাকে সামহাউ আইডেন্টিফাই করতে হবে এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। আমরা এখন দেখব অ্যালকিনের সমাণু সংখ্যা। তোমরা জানো অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। এরকম যৌগ, এরকম সাধারণ সংকেত বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদেরকে আমরা বলছি অ্যালকিন। আর তোমরা জানো যে অ্যালকিনে একটা দ্বিবন্ধন থাকে, অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা বলছি অ্যালকিন। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই অ্যালকিন দুই ধরনের সমাণু দেয়। একটা হচ্ছে চেইন সমাণু, অর্থাৎ লং চেইন সমাণু, চেইনগুলোকে এদিক সেদিক করে আমরা লিখতে পারি, একটা সমাণু পাবো। আরেকটা সমাণু এখান থেকে পাবো আমরা, একটা পাবো আমরা রিং সমাণু। রিং সমাণুটা আবার কি জিনিস, আমরা এই রিং সমাণু বলতে বোঝাচ্ছি সাইক্লোঅ্যালকেন। সাইক্লোঅ্যালকেন অর্থাৎ চাক্রিক অ্যালকেন। চাক্রিক অ্যালকেনের আমরা এখানে সমাণু পাবো। তাহলে চলো আমরা দেখে নিই কারণ আমরা খুব সহজেই কি করে অ্যালকিনের সমাণু বের করতে পারবো। এখন অ্যালকিনের সমাণু বের করতে গেলে তোমাকে দুইটা জিনিস ফোকাস করতে হবে। অ্যালকিনের যে কার্বন সংখ্যাটা আছে সেই কার্বন সংখ্যাটা জোড় না বেজোড়। তুমি যদি কার্বন বিজোড় কার্বন সংখ্যার কথা বলো, অর্থাৎ 1 কার্বন 2 কার্বন 1 কার্বন 3 কার্বন 5 কার্বন 7 কার্বন, তাহলে এরকম বিজোড় কার্বন সংখ্যাগুলোর ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে, অর্থাৎ বিজোড় কার্বন সংখ্যার ক্ষেত্রে তোমাদের যে ট্রিক্স সেটা হচ্ছে 2n-2। এটা তোমার বিজোড় কার্বন সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে বললো প্রোপিন C3H6 এর সমান সংখ্যা কত বের হবে, তাহলে এখানে n এর মান 3, তাহলে বসায় দাও 2^3-2, তাহলে কত হবে 2^1, তার মানে 2। তাহলে এই প্রোপিনের দুইটা সমান পাবা। তোমাকে যদি বলে C740 এর সমান কতটি হবে, তাহলে তুমি বসায় দাও 2^7-2, তাহলে 2^5। আর 2^5 হলে কত হয়, তোমরা দেখবা যে 2^5 হলে আমরা 32টি সমান পাবো। এখন তোমাদের যেটা আমি বলবো, যদি স্ট্রাকচার বের করতে বলে তাহলে মনে রাখবা যে এই যে আমরা দুইটা সমান পাচ্ছি, এই 3 কার্বনের এখানে লং চেইন সমান হবে, আবার
চাকরিক সমাণু অ্যালকেন সমাণু হবে, হ্যাঁ চাকরিক সমাণু যেটা অ্যালকেন। আর এই 32টার মধ্যে কিন্তু চাকরিক অ্যালকেনও থাকবে, আবার চেইন সমাণুও থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের বিজোড় কার্বন সংখ্যা থাকলে আমরা কি করে সমাণুগুলো বের করতে পারবো আমরা দেখে নিলাম। যদি জোড় কার্বন সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, জোড় কার্বন সংখ্যা, এটার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে 2 to the power n minus 2 2 to the power n minus 2 plus 1, অর্থাৎ তোমাকে বলবো C6H12, অর্থাৎ হেক্সিনের সমাণু সংখ্যা কতটি হবে, তুমি এখানে বসে দাও 2 to the power 6 minus 2 plus 1, অর্থাৎ 2 to the power 4 plus 1, তার মানে আমাদের 16 plus 1 অর্থাৎ 17। তুমি 17টি অ্যালকিনের সমাণু পাবো, অর্থাৎ হেক্সিনের তুমি 17টি সমাণু পাবো। তোমাকে বললো 8, অর্থাৎ তোমাকে বললো যে অক্টেন সমাণু সংখ্যা কতটি হবে, তুমি এখানে জাস্ট 2 to the power n বসে দাও 2 plus 1, তাহলে 2 to the power 6 plus 1। আর তোমরা জানো যে 2 এর উপর 6 হলে এটা 64 হয়, 64 plus 1, ঠিক আছে। তাহলে টোটাল তুমি সমাণু সংখ্যা পাইলে 65। এই সমাণু সংখ্যা 65 এর মধ্যে তুমি কিন্তু চেইন সমাণু পাবে কিছু, আর কিছু হচ্ছে চাকরিক সমাণু পাবে। এখন আসো অ্যালকাইনে। অ্যালকাইনের সাধারণ সংখ্যা তোমরা জানো CnH2n -2, অর্থাৎ কার্বন যতটি থাকবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেনের চাইতেও দুইটা হাইড্রোজেন কম থাকবে। লাইক C3 হলে তাহলে হবে 3 এর দ্বিগুণ 6, 6 থেকে দুইটা কম হবে হাইড্রোজেন সংখ্যা, অর্থাৎ এটা হবে, ঠিক আছে। যদি 4 হয় তাহলে বিউটাইনের ক্ষেত্রে H হবে 6, এরকম, অর্থাৎ কার্বন সংখ্যার দ্বিগুণের চাইতে দুইটা হাইড্রোজেন কম থাকবে। যেমন এখানে 4 জন্য 8 থেকে 2 বাদ দিলে 6টা থাকে, ঠিক আছে। তাহলে এইখানে অ্যালকাইনের ক্ষেত্রেও ওড বা আমরা বিজোড় কার্বন সংখ্যার ক্ষেত্রে আমরা একটা হেক্স দেখব, ঠিক আছে। বিজোড় কার্বন সংখ্যার ক্ষেত্রে তোমরা লিখবা 2 to the power n minus 2n, ঠিক আছে। এটা তোমার হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে যদি বিজোড় কার্বন সংখ্যা হয়, অর্থাৎ এখানে দেখো তোমাদের বলা আছে 3, যদি এটা বের করতে বলে C3H4 এর সমাণু সংখ্যা বের করতে বলে, তাহলে তোমরা কি করবে 2 to the power 3 minus 2 into 3, তাহলে কত হবে, তোমরা জানো 2 এর উপর কিউব করলে 8 হয়, 8 minus 6, তাহলে হবে 2, অর্থাৎ আমাদের প্রোপাইন যে আছে প্রোপাইনের তোমরা সমাণু পাবা দুইটি। যদি বলা হয় C7 তাহলে এর সমাণু সংখ্যা কতটি হবে, C7H12 এর কথা যদি বলে তাহলে তোমরা এখানে মানটা বসিয়ে দাও 2 to the power 7 minus 2 into 7, তাহলে তোমরা জানো যে 2 to the power 7 হলে এটা হয় 128, অর্থাৎ হবে 114টি। তোমরা হেপ্টাইনের সমাণু সংখ্যা পাবে 114টি। তাহলে এভাবে তোমরা বিজোড় কার্বন সংখ্যার অ্যালকাইনগুলোর সমাণু সংখ্যা খুব ইজিলি বের করতে পারবে। যদি জোড় কার্বন সংখ্যা হয়, জোড় কার্বন সংখ্যা জোড় কার্বন সংখ্যার ক্ষেত্রে সমাণুর হেক্স হচ্ছে 2 to the power n minus 2n plus 1, অর্থাৎ এই জোড় কার্বন সংখ্যা যা হবে তার থেকে একটা বেশি হবে, এরকম, ঠিক আছে। অর্থাৎ তোমাকে যদি বলে C4H6 এর সমাণু সংখ্যা কতটি হবে, তাহলে তুমি দেখো 2 to the power 4 minus 2 into 4 plus 1, অর্থাৎ এখানে তুমি বের করতে পারবা 2 to the power 4 হলে তুমি জানো যে 16 হয়, 16 minus 8 plus 1, অর্থাৎ তোমার হচ্ছে 17 থেকে 17 থেকে টোটাল বাদ দিলে 8 অর্থাৎ টোটাল সমাণু সংখ্যা পাবে তুমি 9টি। এভাবে তুমি জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা থেকে আলাদা আলাদা করে তুমি যে অ্যালকাইনগুলোর সমাণু হবে সেই সমাণুগুলোকে তুমি ইজিলি বের করতে পারবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে অ্যালকোহল থেকে শুরু করে একদম কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত সকল ধরনের যৌগের সমাণুতা খুব সহজেই বের করা শিখব, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।